আরে দূর ভালোই লাগতেছে না, পাথরটা নদীর মধ্যে মাইরে দে। এ কি আমাদের গায়ে পাথর মারলো কে? আরে তোমরা কিছু মনে করো না, আমি মেরেছি। তোমাকে এত হতাশ মনে হচ্ছে কেন? আরে আমি হতাশায় ভুগতেছি, আজকে সারাদিন একটা মাছও পাই নাই। ও তাই? তাহলে তুমি তোমার বালতি এখানে রাখো, আমি মাছ দিচ্ছি। ঠিক আছে, রাখতেছি। এই নাও, রেখে দিলাম। এই তো আমি আমার জাদু শক্তি ব্যবহার করে এখন তোমার বালতিটা পুরো মাছে ভরে দিলাম। এই দেখো। আরে কি এর মধ্যে তো পুরো মাছে ভরে গেছে। থ্যাংক ইউ তোমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। আরে কি এটা তো দেখতেছি জলপরি মনে হচ্ছে। আমি ওর মতো ঢেল মারবো, দেখি আমারে কিছু দেয় নাকি। তাড়াতাড়ি যাই, ঢেল মারতে হবে তো। এই তো নদীর কিনারে চলে আইছি, এখন ঢেলটা মেরে দিয়ে। কিন্তু তার আগে বলো, তুমি কি মন্দিরকে বেশি ভালোবাসো নাকি আল্লাহ তাআলার এই সুন্দর ঘরকে বেশি ভালোবাসো? যদি আল্লাহ তাআলার এই সুন্দর ঘরকে বেশি ভালোবাসো তাহলে ভিডিওটা লাইক করে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। যদি তুমি মন্দিরটাকে বেশি ভালোবাসো তাহলে কিচ্ছু করার দরকার নেই। আর এই বছর তুমি আমার গায়ে ঢেল মারলে কেন? আমার স্ত্রীর মাথা ফেটে গেছে। আমি মারছি কারণ আমার অনেক ধন সম্পদ চাই। কারণ আমাকে অনেক অনেক ধন সম্পদ দিয়ে দাও, আমি আর তোমাকে ঢেল মারবো না। দাও। আরে তুই তো একটা লোভী পোলা, দেখ তোরে এখন কি করি আমি। তুই অনেক বেশি লোভ করে ফেলছিস, এখন আমি আমার জাদু শক্তি ব্যবহার করে তোরে পুরো মাইরা দিব। এই দেখ, আমি আমার জাদু শক্তি ব্যবহার করতেছি। এখন বুঝবি কত ধানে কত চাল, আমারে ডিস্টার্ব করা। এই নে, জাদু শক্তি ব্যবহার করে তোর পিছনে কুমির দিয়ে দিলাম, এখন তোরে কামড়ে মেরে দিবে। আমারে বাঁচাও। এই তো লোভীটা ঠিক শাস্তি হয়েছে, জীবনে আর এরকম করবে না।